Hi dear students, welcome to our English second paper online class. Today I am going to take a class with you, the most important part of grammar, that is simple to complex sentences. Actually, I have already discussed this topic in my previous classes, that was complex to compound sentences, complex to simple sentences. But I will discuss today simple to complex sentences. Dear students, I have written 3 rules of simple to complex sentences. So let's get started. My first example: by working hard, you will pass in the examination. Again, dear students, by working hard, you will pass in the examination. So, আমার এই বাক্যটি হচ্ছে একটা সিম্পল বাক্য। আমি কিভাবে বুঝলাম? এই যে দেখো, আমি উপরের ঘরেই কিন্তু বক্সের মধ্যে লিখেছি, যখন আমরা দেখব বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি কোনো সেন্টেন্সে আছে, তাহলে ওই বাক্যটি হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। আবার আমাকে কিভাবে করতে হবে? তাহলে দেখো, আমি যখন বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি পাবো, ওটাকে কমপ্লেক্স করব, তখন আমাকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পজিটিভ ব্যবহারের মাধ্যমে করতে হবে। তাহলে আমরা এখন কমপ্লিট করব। নিয়মে কি পেয়েছি? বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকলে আমাকে ই প্লাস সাবজেক্ট প্লাস পজিটিভ করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি এই যে বাইটা উঠিয়ে দিলাম। বাইটা উঠিয়ে দিয়ে আমি কি লিখলাম? ইফ লিখলাম। তারপর কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে। তাহলে বাক্যের সাবজেক্ট কোথায় আছে দেখো তো? বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। সো এই যে ইউ আছে, দেখছো, এই ইউটা হচ্ছে কি? সাবজেক্ট। সো ইফ ইউ, তারপর কি লিখতে হবে? পজিটিভ ফর্ম করতে হবে, অর্থাৎ কোনো নেগেটিভ ব্যবহার করা যাবে না। আমাকে কি করতে হবে তাহলে? আমাকে এই যে ভার্বের সাথে আইএনজি ছিল, প্রেজেন্ট পার্টিসিপল ছিল, এই আইএনজিটাকে কি করতে হবে? উঠিয়ে দিতে হবে। আর এই আইএনজিটা উঠিয়ে দিলে আমরা কি পাচ্ছি? ওয়ার্ক। আমরা মূল ভার্ব পেয়ে যাচ্ছি, আমরা ভার্ব ওয়ান পেয়ে যাচ্ছি, বেস ফর্ম পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস ইফ ইউ ওয়ার্ক। কিভাবে করেছি? বাই, দেন ইফ, দেন সাবজেক্ট, দেন এই যে ওয়ার্কিং ছিল, এটা আইএনজি উঠিয়ে দিয়ে আমরা কি লিখলাম? ওয়ার্ক। দেন প্রথম বাক্যের শেষ অংশ, শেষে কি আছে দেখো? হার্ড। দ্যাট মিনস ইফ ইউ ওয়ার্ক হার্ড। দেন সেকেন্ড ক্লজ, অর্থাৎ দ্বিতীয় বাক্যে কি লেখা আছে? ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। এটার কোনো কি হবে না? পরিবর্তন হবে না। সো মাই সেকেন্ড কোশ্চেন্স, so my second example: without working hard, you will fail in the examination. My first question: by working hard, you will pass in the exam or examination. Then second example: without working hard, you will fail in the examination. So two sentences is same, difference between by and without, and the first example positive and second example is negative. যখন আমরা উইদাউট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি দেখব, তখন কিভাবে করতে হবে দেখো? আমাকে ই প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ, অর্থাৎ এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা একটু দেখি। প্রশ্ন ছিল, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। এখন প্রথমে আমি কি লিখবো? ইফ লিখবো। ইফ কোথা থেকে লিখলাম? এই যে
উইদাউটটি উঠিয়ে দিয়ে আমি কি লিখলাম ইফ। তারপর আগের মতন আমার সাবজেক্ট লিখতে হবে। বাক্যের সাবজেক্ট কোনটা? এই যে দেখো সেকেন্ড ক্লজের মধ্যে, সেকেন্ড বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আছে। সাবজেক্ট কি? ইউ। দ্যাট মিন্স ইফ ইউ। তারপর কি করতে হবে? নেগেটিভ বসাতে হবে। তাহলে আমরা নেগেটিভ বসাই। এই যে ডু নট, এই যে দেখো ইফ ইউ ডু নট, আমি নেগেটিভ বসালাম। তারপর যে ভার্বটা আছে, প্রেজেন্ট পার্টিসিপলটা আছে, ওটাকে এখন আমার ভার্ব ওয়ান করতে হবে, বেস ফর্ম করতে হবে। তাহলে দেখো এই যে আইএনজি আছে, জিরান, প্রেজেন্ট পার্টিসিপল আছে, তাহলে এই আইএনজিটা উঠিয়ে দিলে কি থাকে? ওয়ার্ক। দ্যাট মিন্স এই যে ওয়ার্ক, দেখছো? দেন প্রথম বাক্যের অংশ কি আছে? হার্ড। দ্যাট মিন্স ইফ ইউ ওয়ার্ক হার্ড, দেন সেকেন্ড ক্লজ নো চেঞ্জ। Then my third example, we eat to live. We eat to live. Dear students, this is also simple sentence. এই যে দেখো 2 প্লাস ভার্ব 1, তাহলে সেন্টেন্সটা খেয়াল করো। We eat to live, 2 plus verb 1, then one subject and one verb, then only principal clause. তাহলে এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্সের ঘরে আমরা একটু তাকাই। সো দ্যাট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সো দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন সো দ্যাট ব্যবহারের মাধ্যমে এটাকে কমপ্লিট করব। দেন উই ইট, সো উই ইট, এই জায়গায় টু আছে, টুর জায়গায় কি লিখবো আমরা? সো দ্যাট লিখবো। প্রথমে আমরা টু এর পূর্বের অংশ লিখবো। টু এর পূর্বের অংশে কি লেখা আছে? টু এর পূর্বের অংশে লেখা আছে উই ইট, সো উই ইট। সেখানে টু লেখা আছে, সেখানে লিখতে হবে কি? সো দ্যাট। তারপর প্রথম বাক্যের যে সাবজেক্ট আছে ওটা লিখতে হবে। প্রথম বাক্যের সাবজেক্ট কি? উই। দ্যাট মিন্স উই ইট সো দ্যাট। দেন প্রথম বাক্যের সাবজেক্ট কি? উই। তারপর দেখতে হবে কোন টেন্সে আছে। এই যে ইট, ইট কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, ভার্ব 1। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান কিংবা মে ব্যবহার করব। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু আমরা ক্যান কিংবা মে ব্যবহার করতে পারবো। আমি কি ব্যবহার করলাম? মে ব্যবহার করলাম। সো উই ইট সো দ্যাট উই মে লিভ। এগেন ডিয়ার স্টুডেন্টস, উই ইট টু লিভ, যেখানে টু থাকবে তারপর প্লাস ভার্ব 1 থাকবে, আমরা টুর জায়গায় কি লিখব? সো দ্যাট লিখব। প্লাস আমরা প্রথম বাক্যের সাবজেক্ট লিখব, প্লাস আমরা দেখব বাক্যটি কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ক্যান কিংবা মে ব্যবহার করব, আর পাস্ট টেন্সে থাকলে আমরা ব্যবহার করব কুড কিংবা মাইট ব্যবহার করব। সো এটা প্রেজেন্ট টেন্সে, সেহেতু আমি মে ব্যবহার করলাম, মে লিভ। সো ডিয়ার স্টুডেন্টস, অল রুলস আর সো ইজিয়ার। সব নিয়মগুলো কিন্তু খুবই সহজ। আমাদের নিয়মিত স্টাডি করতে হবে, তাহলেই কিন্তু আমরা খুব ভালো করে শিখে যাব। সো দিস ইজ দ্য এন্ড ফর টুডে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে। স্টে হোম, স্টে ওয়েল অ্যান্ড কিপ সোশ্যাল ডিস্টেন্স। থ্যাংকস আ লট, ডিয়ার স্টুডেন্টস।